নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আজকাল পরশু অনুষ্ঠান যাকে ঘিরে যার গাইডেন্স মানুষ চান। বিশেষ করে আমি এই অনুষ্ঠানে একটা কথা সবসময় বলি একদম প্রথমের দিকে, যে অভিভাবকদের একটা নিশ্চিন্তের আশ্রয় তিনি। তার কারণ তারা জানেন যে তাদের মানে আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা এবং তাদের কাউন্সেলিং করে ঠিক কোন রাস্তাতে তারা হাঁটলে তাদের ভবিষ্যৎ ভালো হবে, তাদের উচ্চশিক্ষা হবে, তারা ক্যারিয়ারে এস্টাবলিশ করতে পারবে, সেই জায়গাটা যেমন তিনি দেন। তার সঙ্গে সঙ্গে তার সামগ্রিক আমাদের যে সমস্যাগুলি চলে, সেটা বিয়ে, বিবাহিত জীবন, আর্থিক উন্নতি, সামগ্রিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনি রয়েছেন। আমাদের সঙ্গে সন্দীপ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। আপনারা রয়েছেন সন্দীপের সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। সন্দীপকে একটা কথা বলি, সন্দীপ শাস্ত্রী মানে আমরা জানি একটা স্পেশালাইজেশন যে কোনো একটা বিষয়, এবং সবসময় যে কেরিয়ার গাইডেন্সটা অদ্ভুতভাবে কিন্তু আমি দেখেছি মানুষ বসে থাকে তোমার জন্য। এবং আরেকটা বিষয়, বিশেষ যোগ, যেটা আমি অনুষ্ঠানে তোমার বলি, বিশেষ যোগকে তুমি খুব ভালোভাবে কাজে লাগাবো, অনেক কিছু তুমি করো যেগুলো আমাদের খুব প্লাস পয়েন্ট হয়। কারণ আজকে আমাদের বিষয়বস্তুটাই খুব সুন্দর, কারণ দেবীপক্ষ সূচনা হতে চলেছে। তুমি পিতৃপক্ষ নিয়ে বলেছো, আমরা পরেরটা বসে আছি দেবীপক্ষে, যারা ধরো যেতে পারবে না, একদম একদম পিতৃপক্ষ চলছে। তো দেবীপক্ষ যে পড়বে মহালয়ার পরে, এই সময় আমরা যারা বাড়িতে, অনেকে যারা বাড়িতে থাকছেন হয়তো পৌঁছাতে পারছে না, তাদের কি করণীয়? দেখো, পিতৃপক্ষ মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা মানেই আমরা জানি যে মা দুর্গা আমাদের বাড়িতে আসছেন এবং আমরা তাকে আহ্বান জানাচ্ছি, বরণ করছি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু কাজ, মানে যেটা তোমার ধরো মহালয়ার পরের অমাবস্যা ছেড়ে যাওয়ার পরেই তো দেবীপক্ষ শুরু হয়ে যায়। দেবীপক্ষের সময়টা সবসময় আমরা জানি যে ঘরদোর ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমি একটা কথা বারবার বলি যে কারোর হয়তো একটা বাড়ির মধ্যে 4টে রুম রয়েছে এবং 4টে রুমেই 4টে খাট রয়েছে, কিন্তু তার আর্থিক অবস্থা অতটাও সচ্ছল নয় যে 4টেই নতুন বেডশিট কিনতে পারবে। দরকার নেই কেনার, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পাতো যেটার মধ্যে কোনো ছেঁড়া থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্ন কথার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি আপনার পরিষ্কার ঘরটাকে পরিষ্কার রাখবেন। নতুন কিনতে পারলে ভালো, না হলে আপনি ধোয়া পরিষ্কার রাখতে পারেন, কিন্তু যেন কোনো ছেঁড়া না থাকে। ষষ্ঠীর দিন নতুন বস্ত্র পরতে বলা হয় প্রত্যেকজনকে। ষষ্ঠীর দিনকে আমি যেটা বলি সবাইকে, প্রতি বছরই বলে আসছি, যে গোটা বাড়িটা সকালবেলায় ঘুম থেকে উঠে, ষষ্ঠীর দিন যেহেতু মায়ের অকাল বোধন হয় এবং তারপরেই অধিবাস হয়, তো সেখান থেকে দাঁড়িয়ে গোটা ঘরটাকে গঙ্গার জল ছিটিয়ে আগে পবিত্র করুন। পবিত্র করার পর তারপরে একটি বাটির মধ্যে লাল সিঁদুরের সাথে তোমার ঘি হতে পারে, সর্ষের তেল হতে পারে, গুলিয়ে নাও। গুলিয়ে নিয়ে বাড়ির মহিলারা বা বাড়ির কর্ত্রী বা কর্তা যিনি রয়েছেন, তিনি একদম বাড়ির যে মেন গেট রয়েছে সেই গেটের ডান দিকে তোমার ওম, স্বস্তিক এবং ত্রিশূল, এই চিহ্নটি আঁকতে হবে। এবং এই চিহ্নটি আঁকার পর আপনি নিচে অবশ্যই 5টা বা 7টা সিঁদুরের ফোঁটা দেবেন। এইটা কিন্তু প্রতি বছর রেখে দেবেন। এবং এইটা প্রত্যেক বছর, মানে প্রত্যেক দিন, যেমন নিত্য আমরা সন্ধেবেলায় সন্ধে আরতি দিই, বাড়িতে ধূপকাঠি জ্বালাই বা সকালে পুজো করি, যে কোনো একটা টাইম ধূপ দেখাবেন। এতে কি হবে, বাইরের নেগেটিভ শক্তি আপনার বাড়িতে ঢুকতে পারবে না এবং ঢুকবার আগে সে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি গ্রো করবে। আপনাদের সবার, মানে আমাদের প্রত্যেকেরই যারা মনে করছেন যে এই সময় বাড়িতে কেউ অসুস্থ ব্যক্তি রয়েছেন, দীর্ঘমেয়াদী রোগ নিয়ে কেউ বসে রয়েছেন, কোনো ব্যক্তি আপনার বাড়িতে রয়েছেন যিনি অনেক দিন ধরে বেড রিডিং, তারা কি করবেন, তারা এই পুরো পিতৃপক্ষ জুড়ে এবং অবশ্যই দেবীপক্ষে গোলাপি রঙের যে নুন পাওয়া যায়, রক সল্ট বলা হয় বা সন্দক লবণ বলা হয়, সেইটা দিয়ে কিন্তু একটু বাড়িটি মুছুন। বাড়িটি প্রত্যেক দিন মুছুন, দেখবেন ওর মধ্যে আপনার যত নেগেটিভ, মানে আমাদের যত নেগেটিভ যে শক্তিগুলো বাড়ির মধ্যে, যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে, আস্তে আস্তে গ্রাস করবে, বেরিয়ে যাবে বাড়ি থেকে এবং পজিটিভ এনার্জি গ্রো করবে। পাশাপাশি বাথরুম জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে, বাস্তুর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে নেগেটিভিটি গ্রো করে, যেখান থেকে রাহু আপনার চার্টের মধ্যে ভীষণ স্ট্রং নেগেটিভ এফেক্ট দেয়। তার জন্য কি করতে হবে, বাথরুম অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো রাখার চেষ্টা করবেন, এক্সস্টেড ফ্যান ইউজ করবেন, না থাকলে যতটা পারবেন মুছে রাখবেন এবং কোনো বাজে স্মেল যেন না আসে। আর পারলে অবশ্যই সেই সন্দক লবণের সাথে একটু ফিটকিরি
দিয়ে আপনারা অবশ্যই বাড়িতে দক্ষিণ দেওয়ালে বা পূর্ব দেওয়ালে বাথরুমে রাখতে পারেন। এবং উইকলি মানে শনিবার যদি রাখলেন পরের শনিবার ওটাকে ফ্ল্যাশ করে দিন, মঙ্গলবার যদি রাখলেন পরের মঙ্গলবারটাকে ফ্ল্যাশ করে দিন, প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শতরূপা ঘোষ বলছি। আমি একটু নিজের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি গোপালনগর থেকে। গোপালনগর? গোপালনগরটা কোথায়? ওটা হাজরার ওখানে, হাজরা থেকে আলিপুরের দিকে যেতে, নিউ আলিপুর। অনুষ্ঠান দেখেন আপনি সন্দীপ শাস্ত্রী, না আজকে প্রথম দেখছেন? না, আমি দেখি না, আমার মা দেখেন। আচ্ছা আচ্ছা, মা তার মানে বলেছেন দেখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মা ফোন করতে বলেছে আর মাই জানতে বলেছে। আচ্ছা ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন। আমার 15th May 2002। 2002। সময় কি? সকাল 6:43, 6:43 AM। জন্মস্থান কোথায়? কলকাতা? নদিয়া। নদিয়া। নদিয়া, ওকে। দাঁড়া, জন্মবার বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। বেশ। বৃষলগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ তোমার জানা ছিল? হ্যাঁ, এগুলো জানা আছে। আচ্ছা, চারটা দেখি একটু। চার ঠিকঠাক আছে, আপনাকে বলতে হবে। শতরূপা, তুমি কি বা তোমার মা কি কখনো আমার কাছে এসেছিলে এর আগে? না, আমার মা একদম লাস্ট কলার ছিলেন। একবার আপনার ফোন মানে আপনার লাইন পেয়েছিলেন আমার মা, তো আমার মা লাস্ট কলার ছিলেন। কতদিন আগে? কতদিন আগে? বেশ অনেক মাস আগে, মানে তখন আমি মাস্টার্স করছিলাম। বেশ, তোমার এই চার্টের মধ্যে শতরূপা একটা কথা বলি আমি, সেটা হচ্ছে সেদিন মা ছিলেন লাস্ট কলার, আজ হলে তুমি ফার্স্ট কলার, এবং সেখান থেকে দাঁড়িয়ে নিজের ভাগ্য কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে। কারণ আমাদের এখানে দীর্ঘ, আমি ধরো প্রায় 14 থেকে 15 বছর কাজ করছি এই চ্যানেলের সঙ্গে, এবং অনেকে বলে যে আমরা স্যার এক এক দিনে 170 বার ফোন করেছে কিন্তু পাই না, এবং সে দীর্ঘদিন ধরে ফোন করে। সেদিনকে চেম্বারে এসে একজন বলছে আমরা 72 বার ফোন করলাম, পেলাম না। ঘটনাটা হলো আমরা 25 মিনিটের প্রোগ্রাম করি, অনেক কলার আমাদেরকে ফোন করেন, কিন্তু ধরতে পারি 2 কিংবা 3টে ফোন। সেখান থেকে দাঁড়িয়ে তুমি লাস্ট কলার ছিলেন সেদিন মা, আজকে ফার্স্ট কলার। বলার উদ্দেশ্য হচ্ছে তোমার ভাগ্য চেঞ্জ হচ্ছে, কারণ গ্রহ চাইছে এখন তোমার কাছ থেকে গ্রহের সংস্কার পেতে। এবার তোমাকে কি করতে হবে? আমার সান্নিধ্যে আসতে হবে। হাজরা থেকে একদম সামনে থাকো, হাজরায় এসো, কারণ তোমার চার্টের মধ্যে পূর্ণ কালসর্প দোষ রয়েছে, ভালো উচ্চ শিক্ষার প্রবল যোগ রয়েছে। এটা পুরোপুরি পিওরলি সায়েন্স, সায়েন্সের কোনো সাবজেক্ট বা মেডিকেল ওরিয়েন্টেড সাবজেক্ট যদি হয় খুব ভালো হবে। এবং সব থেকে বড় ব্যাপার, লগ্নে তোমার রাহু বসে রয়েছে তুঙ্গি হয়ে। যতটা তুমি জন্মস্থান থেকে দূরে বা দেশের বাইরে, রাজ্যের বাইরে, জেলার বাইরে থাকতে পারবে, ততটা তুমি উপকৃত হবে, এবং সেই যোগও কিন্তু তোমার শুরু হয়ে গেছে। শুনবো এবার একটু শেয়ার করুন যা বললেন। ঠিক বললেন? হ্যাঁ, মানে আমার মাস্টার্স হয়ে গেছে। এবার সাবজেক্টটা কি? কি নিয়ে? আমার নিউরোসায়েন্স ছিল। নিউরোসায়েন্স, তাহলে তো মেডিকেল ওরিয়েন্টেড সাবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, এবার আপনি ওই দিনকেও বলেছিলেন যে আমার বিদেশে চলে যাওয়াই বেটার। ইভেন তো সেই কারণে আমি ভাবছি যে আমি পিএইচডিটা অ্যাব্রড থেকেই করব, কিন্তু আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেইটা একটু জানার ছিল। আর কারণ হচ্ছে আমি দুবার নেট দিয়েছি, একবার মাস্টার্স মানে দুবারই মাস্টার্স করতে করতে আমার ফাইনাল ইয়ারে, কিন্তু নেট দুবার আমার হয়নি, মানে বেরিয়ে যাচ্ছে একটুর জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি দেশের বাইরে যেটা ট্রাই করতে চাইছো, কোন কোন কান্ট্রিগুলোর জন্য জায়গায় তুমি ট্রাই করতে চাইছো? আমি জার্মানিতে একটা ইনস্টিটিউটে পাঠিয়েছি আমার এসওপি। কোথায়? জার্মানি। বলো বলো বলো। আর আমি চাইছিলাম, মানে আমি ইউকের দিকেই চাইছিলাম, বা অস্ট্রেলিয়া এরকম। জার্মানিটা অতটা বেটার হবে না, ইউকে বা অস্ট্রেলিয়াটা বেটার হতে পারে তোমার চার্ট অনুযায়ী, ঠিক আছে? এবার তোমাকে যেটা করতে হবে, তুমি যেটা বললে যে দুবার আমি নেট দিয়েছি কিন্তু সাকসেসফুলি আমি রেজাল্ট করতে পারছি না, তোমার উচ্চ শিক্ষা মানে আপ টু মাস্টার্স কোনো সমস্যা নেই, বাট মাস্টার্সের পর যখন তুমি রিসার্চের দিকে যাবে, দেশের বাইরেও সম্ভাবনা রয়েছে, বাট কোনো একটা জায়গায় গিয়ে ক্লিক করতে চাইবে না, বাধা সৃষ্টি হবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ডিউ টু কালসর্প, পূর্ণ কালসর্প। পূর্ণ কালসর্পের ক্যারেক্টারটা হচ্ছে, আমি সবসময় পাতি বাংলা কথায় বলি যে ভাত একদম মেখে রেডি রয়েছে বাট মুখে তুলতে পারছি না, মানে দোরগোড়ায় গিয়ে কাজ আটকে যাওয়া। তুমি এই জায়গার একটা ইমিডিয়েট রেমেডি করাও। এই জায়গার রেমেডিটা তুমি যদি করাতে পারো, আমি তোমাকে বললাম তুমি দেশে গিয়ে উচ্চ শিক্ষা এবং লং টাইম দেশের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে,
এই মাসের 25 তারিখের পর খুব ভালো একটা সময়ও তোমার শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি একটা লাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মা যখন আগেরবার ফোন পেয়েছিলেন, আপনি একটাই কথা বলেছিলেন যে এই ছক 10 জনের মধ্যে একজন করা যাবে যদি আপনার কাছে যাই। একদমই তাই। সেই কারণেই আমি ভেবেছি যে আমি আপনার কাছেই যাব। থ্যাংক ইউ। আমি কেন তোমাকে বলছি আরেকটা কথা বলে নিই শতরূপাকে, কেন আমি কথাটা বলেছিলাম, চারটা সবাই দেখুন বুঝতে পারবেন। দেখুন লগ্নের মধ্যে তুমি যদি দেখো, ওর একটা জায়গাতে পুরো 6টা গ্রহ লগ্নের মধ্যে বসে আছে একদম। সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতি চন্দ্র জীবযোগ, সপ্তমে কেতু, আর কোনো জায়গায় কোনো প্ল্যানেট নেই। এই ধরনের প্ল্যানেটের জায়গাগুলো, এই ধরনের চার্টগুলো আমরা খুব কম পাই, এবং সেখান থেকে এর যদি সঠিক টাইমে সঠিক গ্রহের রেকটিফিকেশন হয়ে যায়, তাহলে কিন্তু এই মেয়েটিকে কেউ ধরে রাখতে পারবে না, এই চরম শিখরে যাবে কেরিয়ারের ভালোর দিক থেকে। তো তোমার ক্ষেত্রে এখন যে জায়গায়, যে মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো, সময় নষ্ট করো না, ইমিডিয়েট যোগাযোগ করে এই জায়গাটার প্রতিকার করো। আমি মনে করছি তুমি খুব ভালো থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। 13 তারিখ কিন্তু এই মাসের 13 তারিখ 13তে কিন্তু, অর্থাৎ পরশু দিন 13 তারিখ হাজরায় চেম্বার রয়েছে। তবে একটা কথা বলে রাখি, আগাম বুকিং তো মাস্ট। আর এই জায়গাটা মেনশন করার আরেকটি কারণ সন্দীপকে বলি, যেহেতু আমি দেবীপক্ষ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, এই যে মহালয়া আসছে এই সময়ের আগে 13 তারিখ কিন্তু হাজরা, এবং অনেকগুলো চেম্বার রয়েছে কিন্তু এই মহালয়ার কাজের আগে, এবং এই অনেকগুলো কাজ করো। কৌশিকী আর দীপান্বিতায় প্রেসার প্রচন্ড থাকে চেম্বারে, যে কারণে আগাম বুকিং, যেটা দিদি বারবার বলছেন যে আপনাদেরকে একটা অ্যাডভান্স বুকিং করতে হয়। আমরা কি করি, আমরা এই ডেটগুলোতে কিন্তু সেম ডেতে বুকিংও নিই না, তো সে কারণে আপনি আগাম বুকিং প্রত্যেকেই করবেন। আর এই ডেটগুলো যেগুলো বলা হবে আপ টু 20 তারিখ পর্যন্ত এ মাসে, সেটা হচ্ছে বিফোর মহালয়া। কারণ বিফোর মহালয়া এই তারিখগুলো, মানে এই জায়গাগুলো একবার করেই বসা হবে, এবং যারা মিস করবেন তাদের জন্য আর একটাই অমাবস্যা পড়ে রয়েছে, দীপান্বিতা। আমি এটা বলে দিই, যখন মেনশন করেছি, একদম মহালয়ার আগে যে ডেটগুলি পাচ্ছেন চেম্বারে সন্দীপ শাস্ত্রীর, সেগুলো দেখে নিন। কারণ দেবীপক্ষ শুরুতে এই যে মহালয়ার স্ট্রং টাইমটায় যে যারা কাজ করাবেন, যে কোনো রকম সমস্যার সমাধানের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আগামীকাল 12 সেপ্টেম্বর বাঁকুড়ায় রয়েছে চেম্বার, 13 সেপ্টেম্বর হাজরা, 14 সেপ্টেম্বর বর্ধমান, 16 সেপ্টেম্বর আলিপুরদুয়ার চেম্বার, 17 সেপ্টেম্বর কুচবিহার, 18 সেপ্টেম্বর শিলিগুড়ি, আর 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর হাওড়া। 12 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর এই পুরো টাইমটা কিন্তু ঠিক মহালয়ার আগের টাইম। এই মহালয়ার কাজ করার জন্য কিন্তু বাঁকুড়া, হাজরা, বর্ধমান, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, হাওড়াবাসী কিন্তু সুযোগ পাচ্ছেন সন্দীপ শাস্ত্রীর কাছ থেকে প্রতিকার করানো। আফটার মহালয়া যে চেম্বারগুলি, 23 সেপ্টেম্বর বাঁকুড়া, 24 সেপ্টেম্বর হচ্ছে অন্ডাল, 25 সেপ্টেম্বর ব্যারাকপুর, 8 অক্টোবর রয়েছে দুর্গাপুর, 10 অক্টোবর আসানসোল, 12 অক্টোবর রামপুরহাট চেম্বার, 13 অক্টোবর বালুরঘাটে চেম্বার রয়েছে, এবং 26 অক্টোবর 26 অক্টোবর চেম্বার শিউরি। বুকিং ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 9932337820 একটি নাম্বার, 9851815653 আরেকটি নাম্বার, 8900394947 একটি নাম্বার, এবং বুকিং আরেকটি নাম্বার 8798356920। সুতরাং বুকিং ফোন নাম্বারসগুলো যা যা দেখতে পাচ্ছেন এই রেড বক্সে যাচ্ছে, নাম্বারসে বুকিং অন রয়েছে। 12 থেকে 20 সেপ্টেম্বর মহালয়ার আগে কাজ যারা করাতে চাইছেন, একেবারে বাঁকুড়া, হাজরা, বর্ধমান, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, হাওড়াবাসী পাচ্ছেন। আমরা চলে যাব আবার আলোচনাতে। শুনতে যেন বলছিলাম যে কি কি করণীয়, কতগুলো জায়গা তুমি বলছিলে আমাদের। একদমই তাই। এবং সব থেকে বড় ব্যাপার, যেটা আমি মেন এন্ট্রান্সের কথা বললাম, স্বস্তিক চিহ্নের কথা বললাম, সেখান থেকে দাঁড়িয়ে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে এই সময়টাতে বাড়িতে সবসময় আপনারা যখন, বিশেষ করে ষষ্ঠী থেকে নিয়ে দশমী পর্যন্ত এই কয়েকটা, এই 5টা দিন যখনই আপনারা বাড়িতে রান্না বান্না করবেন, চেষ্টা করবেন যে কোনো একটি মিষ্টি বস্তু রান্না করার। এবং সকলেই যারা, যেহেতু আমরা জানি যে আমরা প্রত্যেকটা বছর, মানে প্রত্যেকটা দিন বছরের আমরা বাইরে থাকি কাজের সূত্রে, এবং পরিবারের সঙ্গে একসঙ্গে থাকা হয় না, বাট এই পুজোর সময়টা আমরা একত্রিত হই সবাই, ফ্যামিলির সবাই, বন্ধুবান্ধব সবাই। তাই ফ্যামিলিতে যতজন এসছেন, আত্মীয় স্বজন, প্রত্যেককে নিয়ে একসাথে বসে খাবার চেষ্টা করুন। কখনোই কিন্তু এন্টারটেনমেন্টের জন্য মোবাইল বা টিভি সামনে রাখবেন না। নিজেদের মধ্যে গল্প করুন, হাসি মজা করুন, এবং একসঙ্গে খাবার চেষ্টা করুন। এটা বাস্তুর দিক থেকে খুব পজিটিভ ইনপুট। একদম, এটা কিন্তু আমাদের হারিয়ে গেছে। একদম একদম। হ্যালো হ্যালো,
নমস্কার, হ্যাঁ, কে hello। বলছেন? দাদাকেও নমস্কার। আমি মালদা থেকে বলছি, আমার একটু ছেলের সম্বন্ধে ছেলের জানবো। কি নাম দিদি? ছেলের নাম কৌশিক। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবে দাদার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। বেশ এত সুন্দরভাবে বোঝান, বলেন, তার জন্য আমি খুব ভালো লাগে আমার প্রোগ্রামটা। thank you. তাই আমি আচ্ছা। সময় পেলেই দেখি। বলুন কৌশিকের ডেট অফ বার্থ। 1/1/98, সময়? রাত্রি 10টা 18, মালদা, বৃহস্পতিবার। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। মালদায় 1/1/98, বৃহস্পতিবার, ঠিক বলেছেন আপনি। সিংহলগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। বেশ। এখানে চার্টের মধ্যে বকরি দেখাচ্ছে শুক্র, বাকি গ্রহগুলোর পজিশন দেখে নিই। বাহ, ভালো চার্ট রয়েছে। আপনার ছেলের লগ্নে রাহু, সপ্তমে কেতু, শনিভঙ্গ, একটি কালসর্প দোষ, 7.5 একটা এফেক্ট ওর মধ্যে চলছিল, যেটা অলরেডিও পেরিয়ে এসছে লাস্ট মার্চ মাসে, এখন এই মুহূর্তে নেই। এবং তার পাশাপাশি আপনার ছেলের কিন্তু কর্মগত দিক থেকে বেশ উন্নতি পাবে, এবং এও যতটা জন্মস্থান থেকে দূরে থাকবে বা দেশের বাইরে থাকবে সেটা ওর জন্য বেটার। এই চার্টটা পিওরলি সায়েন্সের চার্ট এবং টেকনিক্যাল, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টের ওপর যদি ও পড়াশোনা করে, সেই সাবজেক্ট নিয়েই ওর চাকরি এবং সেই সাবজেক্ট নিয়ে বিদেশ যাত্রার প্রবল যোগ। শেয়ার করুন এবারে। বলুন, যা বললেন ঠিক হ্যাঁ, বললেন। দাদা যেগুলো বলেছে প্রত্যেকটাই ঠিক। ছেলে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও বাইরেই রয়েছে, গুজরাটে। বাহ। বাহ। ও তো কি আমি কর্মসূত্রে কখনো দেশের বাইরে গেছিল? হ্যাঁ, একবার হায়দ্রাবাদে গেছিল, তো সেখানটায় না না, ও- দেশের বাইরে, দেশের বাইরে। বিদেশে? বিদেশে না, সেভাবে বিদেশে যায়নি। বাহ, ঠিক আছে। পড়াশোনাটা কিন্তু বিদেশ ও- যাত্রার একটা যোগ প্রবল পরিমাণে আগামী বছর এপ্রিল থেকে, 1 এপ্রিল 2026 থেকে রয়েছে, এবং এটা একদম কন্টিনিউ চলবে 2029 পর্যন্ত। এই ফেজটাতে যদি বিদেশের সাথে যুক্ত কোনো কোম্পানি বা বিদেশের গিয়ে কোনো রকম কাজও করতে পারে লং টাইমের জন্য, এটা ওর জন্য বেটার হবে। খালি আপনার ছেলের একটা জায়গায়, বা দোষগুলো বলি, ভালো ভালো গুণগুলো তো বললাম। একটা হচ্ছে শনিভঙ্গ কালসর্প দোষ। শনিভঙ্গ কালসর্প দোষের ক্যারেক্টার হচ্ছে শনি সবসময় ধীর কারক গতি, তার গতিটা হচ্ছে ভীষণ ধীর কারক, যে কারণে আপনার ছেলে সফলতা পাবে, কিন্তু পেতে ওকে ভীষণ স্ট্রাগল করতে হবে বা ধীর গতিতে হবে। 2 নম্বর সেটা হচ্ছে আপনার ছেলের বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে একটু সমস্যা আছে। সুতরাং যখনই বিয়ে নিয়ে আপনি ঠিক করবেন যে এই সময় বিয়ে দেওয়া উচিত, অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, এবং আপনার ছেলের সাথে আপনার বৌমার যাতে 5 থেকে 7 বছরের একটা এজ ডিফারেন্স হয়, সেটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে একটা প্রশ্ন করি। বলছি, ও তো এখন একটা জব করছে, তো সেটা কি ওর থাকবে, না ওটা ও ছেড়ে দেবে? ও কি ছাড়তে চাইছে? ওখানে ওর ইচ্ছে না ছাড়ার, এখনো ইচ্ছে আছে ওর থাকার। বলছে আর একটা যদি ভালো পেলে তাহলে ছাড়বে, কিন্তু ও কি ওখানে থাকবে এখন? হ্যাঁ, ও যদি ওর থাকলে ইচ্ছা ভালো। থাকবে, এটা তো ওর ইচ্ছের উপর ডিপেন্ড করবে। ও এখন গুজরাটে আছে আপনি বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর যে জায়গায় আছে সেটা ওর জন্য খারাপ নয়, ঠিকঠাকই আছে। যদি ওকে কোম্পানি সুইচ করতে হয় অথবা দেশের বাইরের জন্য ট্রাই করতে হয়, তাহলে বলবেন এবছর জানুয়ারি থেকে ট্রাই করতে, কারণ জানুয়ারি টু এপ্রিলও ট্রাই করুক, তার মধ্যেও পেয়ে যাবে। এপ্রিল থেকে ওর সফলতা আসবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে এই আবারও বলছি, যে যে জায়গাগুলো ধরা হচ্ছে বা যারা ফোন করছেন সমস্যাগুলো রয়েছে, তাদের অপশন কিন্তু রয়েছে এখনো, একদমই এই রয়েছে, যোগটাকে একদমই কাজে রয়েছে। লাগাতে। দেখো, এদের ক্ষেত্রে মানে এই ভদ্রমহিলার ক্ষেত্রে আমি বলছি, যেহেতু মালদা থেকে বলছেন, মালদা থেকে নিয়ারেস্ট চেম্বার হবে হচ্ছে তোমার বালুরঘাট, যেহেতু মালদায় আমি চেম্বার করি না। এবার মালদা থেকে বালুরঘাট উনি যোগাযোগ করতে গেলে সময়টা হচ্ছে নেক্সট মান্থের 13 তারিখ অক্টোবর। তার মানে আপনি কিন্তু কালী পুজোটা পেয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার ছেলের কাজ করাতে চান, তাহলে দীপান্বিতা কালী পুজোতে আপনি কাজ করাতে পারবেন। আর যারা যোগাযোগ করছেন, যেমন কলকাতা থেকে যোগাযোগ যারা করছেন, যারা বর্তমান নর্থ বেঙ্গল থেকে যোগাযোগ করছেন, তারা এই মাসেই মহালয়ার আগে পেয়ে যাচ্ছেন। এবং মহালয়ার আগে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে, আমি সবসময় বাস্তু নিয়ে সবসময় বলি এই কারণে যে আমি আমার নিজস্ব গ্রহ সংস্কার করলাম, কিন্তু আমার সন্তানের করলাম না। আমি নিজের গ্রহ সংস্কার করলাম, আমার স্ত্রীর করলাম না, বা হাজব্যান্ডের করলাম না, বাবা মার করলাম না। আবার নিজেদের প্রত্যেকের গ্রহ সংস্কার করা রয়েছে, কিন্তু বাড়ির করলাম না। তাহলে কি হচ্ছে, আপনার এই গ্রহ সংস্কার করা বা গ্রহের প্রতিকার প্রতিবিধান নেওয়া কোনো কাজই লাগবে না।
কারণ যে বাড়ি থেকে দিন শুরু করে দিন শেষ করছেন সেই বাড়িটা যদি দূষিত হয়, বাস্তু দোষযুক্ত হয়, তাহলে আপনি কি করে গ্রহদোষ মুক্ত হবেন না, আপনারও সমস্যা থেকেই যাবে। সুতরাং যেমন ইম্পর্টেন্ট আপনার গ্রহ সংস্কার করা, ঠিক সেই রকমই ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তু গ্রহ সংস্কার করা, বাস্তুর দোষ সংস্করণ করা। এবং এইগুলো করতে গেলে প্রথমত হচ্ছে আপনার প্রেডিকশন দেখানো, পাশাপাশি বাস্তুর ম্যাপ বা চার্ট দেখানো, যে বাস্তুর কোন থেকে কোন জায়গা থেকে আপনার নেগেটিভিটিটা গ্রো করছে, সেই জায়গাগুলোকে ঠিকঠাক করুন। বাস্তুর কয়েকটা কোণ থাকে, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, আমরা প্রত্যেকেই জানি। তার সাথে উত্তর পূর্ব ঈশান কোণ, নৈঋত কোণ, বায়ু কোণ এবং তার সাথে অগ্নিকোণ। এই প্রত্যেকটা কোণগুলো পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। জুতো খোলার জায়গা, যেখানে জুতো খুলছেন বাইরে থেকে এসে, চেষ্টা করুন একদম সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে, এলোমেলো যেন না থাকে। কেউ আছে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অপর্ণা সর্দার বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম অনির্বাণ সর্দার। ডেট অফ বার্থ? 23/7/2004। হ্যাঁ, 23/7/2004। 23 আগস্ট 2007। হ্যাঁ, 23/7। 23/7 জুলাই। জুলাই। হ্যাঁ হ্যাঁ, জুলাই। আচ্ছা, 2007। সময়টা? 2004। সময় বলুন। সময়, রিসিভার থেকে মুখটা সরিয়ে নিন, নাহলে শোনা যাচ্ছে না। সময় বলুন। আচ্ছা, সময় রাত 10টা 10-এ। কোথায় জন্মস্থান? হাওড়া? না, হাওড়া নয়, কলকাতা। বেশ। শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ জানা ছিল? না, কন্যা রাশিটা শুধু জানা ছিল। বেশ। অনুষ্ঠান দেখেন আপনি না? আজকে প্রথম হঠাৎ হ্যাঁ, পেয়ে আমি গেছেন। এই অনুষ্ঠান দেখি, আমি দেখি। আচ্ছা, আপনার ছেলের 2004 সালে জন্ম, 21 বছর বয়স হলো। আচ্ছা, আপনার ছেলের চারটা ভালো চার্ট। আপনার ছেলের লগ্ন থেকে চতুর্থ স্থানে শনি বসে রয়েছে বুধের ঘরে। বুধ এবং শনির কম্বিনেশন সবসময় মাথায় রাখবেন, যে আমরা এটাকে বলি, যেটা সায়েন্সের চার্ট হয়, সায়েন্সের সাবজেক্ট যেমন হচ্ছে ম্যাথ হতে পারে, সায়েন্স রিলেটেড অ্যাকাউন্টস হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে। এই ধরনের সাবজেক্টগুলোর ওপর যদি ও পড়াশোনা করে তাহলে ওর উচ্চশিক্ষার জায়গা রয়েছে, এবং এই চারটাতে উচ্চশিক্ষা আছে। যদি ও রিসার্চ ওরিয়েন্টেড জায়গাতে যেতে চাইছে, অবশ্যই যেতে বলুন। এবং সব থেকে ভালো হবে দুটো জায়গা আমি বলছি, উচ্চশিক্ষার দিক থেকে স্ট্যাটিস্টিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথ। যদি এই দুটোর মধ্যে যে কোনো জায়গায় যায় ওর ভালো হবে। ওর চার্টের কিন্তু এই সম্ভাবনা দেখা যাচ্ছে। চার্টে যে দোষ রয়েছে সেটা হচ্ছে তিনটেই আমি চার্ট পেলাম, যার মধ্যে কালসর্পের প্রবলেম রয়েছে। এই চারটার মধ্যে লগ্নভঙ্গ কালসর্প রয়েছে, যেটার প্রতিকার করা দরকার। শুনবো, পড়াশোনাটা বলুন। যা যা বললেন, কি নিয়ে পড়েছে আগে বলুন। ম্যাথ অনার্স করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। কিছু বোঝা যাচ্ছে না। ম্যাথ অনার্স করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, মাস্টার্স করেছে? না না, এই যে এবছরই মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। মাস্টার্স করতে চাইছে? ও আসলে হ্যাঁ, ও কি করবে ঠিক করতে পারছে না, মানে এই রেজাল্ট আউট হয়েছে সবে। কি করবে আমি তো বলেই দিলাম, নয় অ্যাপ্লাইড ম্যাথ অথবা স্ট্যাট নিয়ে পড়তে বলুন ওকে, মাস্টার্সটা করতে বলুন। মানতে পারি ও সরকারি চাকরির সঙ্গে যোগাযোগ আছে কি? সেটা পরের কথা, আগে পড়াশোনাটা কমপ্লিট করুক। লগ্নভঙ্গ কালসর্পদোষের প্রতিকার করাবেন। লগ্ন হচ্ছে একটা চার্টের ভিত, কোনো রকম ভাবে এটা উইক হলে চারটাই নড়বড়ে হয়ে যায়। এত ভালো চার্ট, এত বুদ্ধিমান আপনার ছেলে, একটা সময় গিয়ে কিন্তু ডিপ্রেশনে যাতে না চলে যায়, তার দায়িত্ব আপনার। প্রতিকার প্রতিবিধান করানোর দায়িত্ব আপনার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। বলে রাখি, মহালয়ার এই দেবীপক্ষ সূচনার আগে মহালয়ার কাজ যারা করাবেন গ্রহ সংস্কারের ক্ষেত্রে, সন্দীপ শাস্ত্রী প্রচুর কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে যোগাযোগ আপনারা করবেন কিভাবে, যারা মহালয়ার আগে পাচ্ছেন ডেটগুলি। 12 সেপ্টেম্বর আগামীকাল বাঁকুড়া চেম্বার রয়েছে সন্দীপ শাস্ত্রী, 13 সেপ্টেম্বর হাজরা, 14 সেপ্টেম্বর বর্ধমান, 16 সেপ্টেম্বর আলিপুরদুয়ার চেম্বার, 17 সেপ্টেম্বর কোচবিহার, 18 সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বার এবং 20 সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর হাওড়া। মহালয়ার আগে এই চেম্বারগুলো কিন্তু পাচ্ছেন আপনি সন্দীপ শাস্ত্রীর সঙ্গে। আর দ্বিতীয়ত হচ্ছে 23 সেপ্টেম্বর বাঁকুড়া, 24 অন্ডাল, 25 ব্যারাকপুর, 8 অক্টোবর দুর্গাপুর, 10 অক্টোবর আসানসোল, 12 অক্টোবর রামপুরহাট, 13 অক্টোবর বালুরঘাট এন্ড 26 অক্টোবর শিউরি চেম্বার। এটা বা দীপান্বিত অবসরের জন্য যোগাযোগ করতে পারেন।
সুতরাং 9932337820 9851815653 বা 8900394947 এবং লাস্ট নাম্বার বলছি 8798356920 তে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ সন্দীপকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।